এই খ্রিস্টানদেরকে মুসলমান বানানোর জন্য আমাকে আল্লাহ পাঠাইছে। ও আমার, আমাকে বাধা দিবা না। উসমান আমাকে বাধা দিয়া রাখতে পারবা না। ইহুদির বাড়ি আমি হাজির হইয়া যাব কালকে জোহর বাদ। তার বাড়ি আমি দাওয়াত গ্রহণ করছি। ঠিক সময় আমার মায়ার নবী জোহরের নামাজ আদায় করিয়া ইহুদির বাড়ি চলা শুরু করলো। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা দিয়া ইহুদির বাড়ির গেটের সামনে যায় প্রথম সালাম বিনিময় করলো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরওয়ালা ছো মায়ার নবী গেটের সামনে সালাম দেয়। একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিছে। আফশুস সালাম ওয়া আতইমুত তাওয়াম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এর যুবক কার মা নাই, কার বাবা নাই, কার খালা নাই, কার দাদা নাই, দাদি নাই, যত কবর আছে আজকের থেকে 40 দিন পর্যন্ত সকলের কবরের আযাব মাফ করে দিয়েছেন। খুশি না বেজার? সোহেল ভাইকে দোয়া করা দরকার কি দরকার না? শাহিন ভাইকে, সবুজ ভাইকে, যারা মাহফিলকে জান মাল সময় ইজ্জত সহকারে কষ্ট করেছে, তারা এই সমপরিমাণ নেক তাদেরকে আল্লাহ তাআলা দিয়া কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায়া তাদেরকে জান্নাত দিয়ে দেবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? আমি তাদের নাম জানি বিদায় একটু কথা বলছি। আপনারা কি কেউ রাগ করেছেন বাবা? আর দোয়াও মুখুল ইবাদা, দোয়াই কি সকলে ইবাদতের মগজ। আল্লাহর নবী বলতে আছে, অন্যের কথা শোনা মাত্র যদি শরীরের ভিতরে একটু অহমিকা আসে, তার আমলগুলা সাথে সাথে নেকগুলা যেরকম হমরাইল এক পাশের থেকে ধরায় দিলে পড়ে যায়, অহমিকা শস্যের দানা পরিমাণ যদি থাকে, সাথে সাথে সে 60 বছর ইবাদত করছে, নেক আমল করছে, সম্পূর্ণ আমলগুলা ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি অন্তর দিয়া এই লোকগুলাকে মোহাব্বত করছি আশা থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উসিলা করে এই সমস্ত আল্লাহওয়ালাদের আমার সামনে বসে আছে, আল্লাহ তাদের মোহাব্বতে, নবীজির দুরুদের মোহাব্বতে আল্লাহ আমার কণ্ঠটা ভেঙ্গে গেছে, আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি একটু ভালো করে দাও। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। আপনারা একটু দোয়া আমাকে আল্লাহর হস্তে ভিক্ষা দেন। সকলে বলেন আমিন, বলেন সাল্লাল্লাহু। আমার কথা সকলে কি বুঝতে পান? অতি সহজে, সম্পূর্ণ না বুঝলে তো আবার আর এক বেজাল। কথা ঠিক না বেঠিক? আপনাদের এই জায়গা থেকে আরো 3টা পরিমাণ মাহফিল, এত বড় মাহফিল, আরো 3 পরিমাণ মানুষ বেশি ওই জায়গায় গেছি। গতবার লালমনিরহাট গাড়ির ড্রাইভার দীর্ঘক্ষণ তো জার্নিং করতে হয়। কথা ঠিক না বেঠিক? বক্তাদের কোনো সুখ শান্তি একমাত্র আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত কষ্ট করছে, এখন দিনের দাওয়াত দিতে যায় বুঝি। কারো বাড়ি আলু ভর্তা, কারো বাড়ি কত খাবার যে খাইতে হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু মানুষ শুধু আলেমদেরকে নিয়ে টিস্কারি করে। কথা ঠিক না বেঠিক? কষ্ট যে করি সেটা কেউ বলে
কথা ঠিক না ব্যাঠিক? যাই হোক, গাড়ির ড্রাইভারের বললাম একটু গাড়িটা থামাও। থামারের পরে কারণ একটু জরুরত হাজত ছাড়তে হবে, কথা ঠিক না ব্যাঠিক? হাজত যদি ছাড়তে হয় তাহলে হুজুররা তো হুজুরকে দোষের তো শেষ নাই, কথা ঠিক না ব্যাঠিক? যদি একটু জোরে হাঁটি তাহলে ওই যে হুজুরে পরের বাড়ি খাবারের লেগে দেখছো কি জোরে হাঁটতেছে, বলে কি বলে না, আবার আস্তে হাঁটলো দোষ, দোষের তো কমি নাই, কয় পরের বাড়ি খাইয়া হুজুরে পেট লইয়া হাঁটতেই পারে না, তেল হইয়া গেছে, বলে নাউজ বিল্লাহি মিন জালিক। এই বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলে, কথা ঠিক না ব্যাঠিক? কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গায় নেয়। এখন গাড়ির থেকে নামলাম, এক অটো ড্রাইভারে বলে ভাই পশ্চিম কোন দিকে? কি বলতেছি? কয় হুজুর এই যে সামনে। সে আমার ভাষা বুঝতে পারছে, কয় হুজুর এই যে একটু সামনে। আমি কে হায় হায় চালিয়ে গেল গা, অন্ত বলতেও পারে না কোন দিকে আবার বৈশা কোন বিপদে পড়ি। যদি পশ্চিম দিকে হাজত সারা শুরু করি তাহলে তো আবার দোষ করবে, ওই যে হুজুরে হাই হাই আরো তো বক্তা। তাহলে দোষ কি? দোষ না, কারণ মানুষ গাড়ির থেকে তাকায় তাকায় কইব হুজুরে পশ্চিমে ছাড়তে আছে, কইব কি কইবে না, কারণ ভাষা বুঝতে পারলো না, প্রস্রাবও করতে পারি না। যদি বলছি এ মজবিস যায়া পানি খাওয়া কি মাকরু, আর আপনি যদি ঘরে যায় যদি কয় এ হুজুরে বলছে টোস বিষ যায়া কি পানি খায় মাকরু, আলু বাঁচবো কি বাঁচবো না? এই জন্য আমার ভাষা স্বয়ংসম্পূর্ণভাবে বুঝতে হবে, কথা ঠিক না ব্যাঠিক? আমি তো বাঙালি, কথা ঠিক না ব্যাঠিক? ভাষা যদি না বুঝেন তাহলে আমাকে একটু পিছ থেকে বলবেন হুজুর একটু বুঝি না, ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝায়া দেব ইনশাআল্লাহ। এই জন্য বলছি যে নবী সরদারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য নেক আমল করার জন্য স্বয়ং সম্পূর্ণভাবে জান্নাতে যাবার জন্য প্রত্যেকটা সেক্টরে নেক রেখে গেছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদেরকে দেয় না, সে কি ইহুদিদেরকেও দিয়েছে। কাদেরকে বাবা? ঘটনা শুনবেন, হাদিসখানা শুনবেন। ইহুদির বাড়ি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি দাওয়াত। ইহুদি আসিয়া নবীর হুজরাতে আসিয়া পুছল, আবু বকর ডাইনে ওমর বামে, প্রত্যেকজন সাহাবায়ে কেরাম নবীর আশেপাশে ঘির দিয়ে রেখে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি যুবক আসিয়া বলতেছে পয়গম্বর আগামী কাল জোহরের বাদ আপনার দাওয়াত আমার বাড়ি, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দাওয়াত কবুল করেছেন। কবুল করার পর আবু বকর বলতেছে, ওমর বলতেছে, ও নবী সেতে ইহুদি তার বাড়িতে দাওয়াত আপনার জন্য শোভা পায় না। নবী আবু বকরকে বলতেছে, আবু বকর, ওমর, উসমান, ওয়ালি আমার নাম হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি ওদি চিনি না, আমি ওই
খ্রিস্টান চিনি না, আমি বৌদ্ধ চিনি না, আমি হিন্দু চিনি না, গাছ আমাকে মোহাব্বত করে। এই খ্রিস্টানদেরকে মুসলমান বানানোর জন্য আমাকে আল্লাহ পাঠাইছে। ও আমার, আমাকে বাধা দিবা না। উসমান আমাকে বাধা দিয়া রাখতে পারবা না। ইহুদির বাড়ি আমি হাজির হইয়া যাব কালকে জহুরবাদ, তার বাড়ি আমি দাওয়াত গ্রহণ করছি। ঠিক সময় আমার মায়ার নবী জহুরের নামাজ আদায় করিয়া ইহুদির বাড়ি চলা শুরু করলো। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা দিয়া ইহুদির বাড়ির গেটের সামনে যায়া প্রথম সালাম বিনিময় করলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরওয়ালা ছো, মায়ার নবী গেটের সামনে সালাম দেয়। একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিছে। আফশুস সালাম ওয়া আতঈমুত তাওয়াম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তি এই চারটা কাজ করতে পারবেন, তাদখুলুল জান্নাতা বিস-সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি শান্তিতে তাকে জান্নাত দিয়ে দিবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আজকের ওয়াজ আপনারা জেনে নেন। এক নম্বর হলো আগে আগে সালাম দিবেন। এক নম্বর কি? এই জায়গার মানুষ অনেক ভালো, আসছি মতনে আগে আগে সালাম বিনিময় করেছে। আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম। দুই নম্বর হলো গরিব দুঃখীকে খানা খাওয়াবেন। দুই নম্বর কি? দুই নম্বর হলো গরিব দুঃখীকে খানা খাওয়াবেন। আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম। তিন নম্বর হলো রক্তের আত্মীয়তা, যারা আত্মীয় আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। চার নম্বর, মানুষ যখন ঘুমে বিবর, কত খ্রিস্টান, কত বেঈমানরা, কত নামদারি মুসলমানরা ঘুমে বিবর রাত্র 3টায়। যারা আল্লাহওয়ালা, যারা পীরের মুরিদ, চরমনায় যায়, সারসিনা যায়, উজানি যায়, ফুরফুরা যায়, জালকাঠি যায়, যারা পীরের মুরিদ সবক দিয়েছে তারা রাত্রে ঘুমায় না। তারা রাত্র 3টায় বলে মালিকের ডাক দেয় আর বলে মিশামিশি কাটাইলাম জিন্দেগি। বলেন মিশামিশি কাটাইলাম জিন্দেগি। চোখে দেখে হারাইলাম বন্দেগি। চোখে দেখে হারাইলাম বন্দেগি। বলে আর কান্দে পীরের মুরিদ, রাত্র 3টায় মালিকের ডাক দেয় আর কয় মালিক কোনো না কাবুল করতে পারি না, কত মানুষ ঘুমায়, তোমার পাগল ঘুমায় না, ওই চরমনার আল্লাহর কুতুব ওই চরমনার ময়দানে ঘুম যায়। 5টা ঔষধ বাতায়া দিয়ে গেছে, ওই সবক আদায় করছি। ও আল্লাহ
আছে রাতে মানুষ যখন ঘুমে বিভোর, ও আল্লাহর কুতুবের পাগলেরা এই হাদিস শোনো। আমার রাহমাতাল লিল আলামিন বলতেছে ওই সময় নামাজ আদায় করলে রাত্রে 3টায় 3:30টায় উঠিয়া মালিকের ডাক দিলে আমার মালিক বলতেছে তাদখুলুল জান্নাতা বিসসালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শান্তিতে জান্নাত দিয়ে দিব। এই 4টা কাজ করতে পারবেন। এক নম্বর কি? আগে আগে সালাম। 2 নম্বর গরিব দুঃখীকে খানা খাওয়াবেন। আছে এর ভিতরে আছে গরিব দুঃখীকে খানা খাওয়ানো। অনেক পাগলেরা কিন্তু পাগলের মতন খাওয়ায়, গরিব দেখলে আর ঠিক থাকতে পারে না। কারণ গরিবদেরকে খানা খাওয়াইলে আমার মালিকের খানা খাওয়ানো হয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 নম্বর হলো রক্তের আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে মুহূর্তে মুহূর্তে। হাদিস বলতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, বুঝিয়ে নেবেন। যদি আপনি আমলওয়ালা হন তাহলে বয়ান মজা লাগবে। কথা ঠিক না ব্যাঠিক? যদি সারাদিনে যদি কোরআন তেলাওয়াত করতে থাকি, হাদিস বলতে থাকি, বাংলা যদি না বলি তাহলে কি বাবা ওয়াজ বুঝবেন? ওই হাদিসের তরজমা যদি আপনাদের সম্মুখে যদি বলি তাহলে ওয়াজ স্বয়ং সম্পূর্ণ বুঝবেন। এবং সাকিনা রহমত আমাদের মাথার উপরে মুহূর্তে মুহূর্তে বর্ষিত হতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজ করতে পারবেন তো বাবা? কে কে করবেন একটু নিয়ত করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ যারা যারা নিয়ত করেছে এই 4 কাজ, ও দয়ার মালিক প্রত্যেক জনকে আপনি করার মতন অতি সহজ করে দেন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ, ও দয়ার মালিক প্রত্যেকটা মানুষ আমি এই জায়গায় আল্লাহর ওলি জান্নাতি মানুষ বলছি, আপনার নবীর হাদিস অনুযায়ী বলছি। আল্লাহ এই আল্লাহওয়ালাদেরকে জান্নাতি মানুষদেরকে কিয়ামতের ময়দানে ওই কালা কালা আলকাতরা আগুন জাহান্নামের আগুনে কাউকে আল্লাহ জ্বালাইও না। সকলে বলেন আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা এই জায়গায় চাতক পাখির মতন বয়ান শুনতেছেন, আল্লাহ কার মা নাই কার বাবা নাই, আয় আল্লাহ সকলের মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় রাব্বুল আলামিন, তোমার এক বান্দার ঘরে খানা খেয়েছি, যেই ব্যক্তি আমাকে দাওয়াত দিয়ে এনেছে বারবার বলতেছে হুজুর আমার মা না, সে ওই সোহেল ভাইয়ের মাতনকে মারা চরম দুঃখ নিয়েছি। এই জায়গায় বসে বসে বয়ান শুনতেছে, নবীর হাদিস শুনতেছে। রে আল্লাহ জানি না, আয় আল্লাহ বয়ান শোনা অনুযায়ী প্রত্যেক জনের মা বাবা আত্মীয় স্বজনদের কবর গুলাকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেন। আয় রাব্বুল আলামিন, যাদের মা বাবা আত্মীয় স্বজন অসুস্থ অবস্থায় আছে রে আল্লাহ, এই বয়ান শোনা মাত্র আল্লাহ সকলের মা বাবাকে আপনি সুস্থতা দান করেন। সকলে বলেন আমিন। ইহুদির
দরজায় হাজির রহমাতাল লিল আলামিন সালাম বিনিময় করিয়া ইহুদি বছরের পর বছর শিকার করেছে কুকুর। নবীকে আসা মাত্র যেন কামড়াইয়া ধর্ষণ করিয়া আমার বিশ্ব নবীকে যেন মেরে ফেলে, সেই জন্য বছরের পর বছর খানা খাওয়াইয়া ওই কুকুরটাকে শিকার করাইছে। বলেন আল্লাহু আকবার। কুকুর শিকারী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেছে আড়াল থেকে, গোপন জায়গা থেকে। ওই ইহুদি যুবক বারবার বলতেছে, কুকুর যা, মুহাম্মদ আসছে, তাকে কামড়ায়া মেরে ফেলো। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ আসছে, বারবার শুধু কুকুরের ইশারা দেয়, কুকুরের ইশারা দেয়। মুহাম্মদ আসছে, যা যা, তাকে কামড়ায়া দর্শন করিয়া মেরে ফেলো। যেই মায়ার নবীর শরীরে মচ্ছা মাছি পরা হারাম, সেই বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে কামড়ায়া মেরে ফেলার হুকুম করে কাকে? কুকুরকে। বলেন নাউজুবিল্লাহ। কুকুর কামড় দিবে? আহা, আরে রহমত কাছে নবীকে সালাম জানায়, বলেন সুবহানাল্লাহ। মাছে সালাম জানায়, বলেন সুবহানাল্লাহ। সামান্য কুকুর তো এটা সব বুঝে, এটা তো জিন্দিগি তো কামড় দিবে। রহমাতাল লিল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার দর্শন করার জন্য কুকুরকে হুকুম দিতেছে। কেডা? ইহুদি যুবক হুকুম করতেছে, কিন্তু কুকুর তো উঠতেছে না। অনেকবার যার নুন খায় তার গুণ গায়, যার নুন খায় তার গুণ গায়। মায়ার নবীকে বারবার বলার কারণে কুকুর মায়ার নবীর দিকে আসছে। রহমাতাল লিল আলামিনের চেহারার দিকে যে সবে মাত্র তাকাইছে, কুকুর আবার ওই ফিরিয়া ওই ইহুদি যুবকের নিকটে চলিয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। কুকুর বলতেছে, আবার জায়গা মতন বসে গেছে। ইহুদি যুবক বলতেছে, কুকুর তোমাকে এত কষ্ট করিয়া খানা খাওয়াইলাম, বছরের পর বছর শিকার করাইছি, মুহাম্মদ কামড়ায়া আবার কুকুর বারবার অতি কথা পিটাপিটি করার পর আবার মুহাম্মাদের সামনে আসছে। নবীজি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখের পানি ফালাইতেছে। আমাকে দাওয়াত দিছে, আমাকে বরণ করিয়া নেয় না। একবার না দুইবার কুকুর আমার সামনে কেন আসে? আমাকে অসম্মানী করায় কুকুর দিয়া এই কথা বলে না। মায়ার নবী চোখের পানি ফেলা, মায়ার নবীর চেহারার দিকে তাকায় আবার কুকুর আবার চলিয়া গেল। কুকুর একবার নয় দুইবার নয় বারবার ইহুদি যুবক বলতেছে, তোমার শক্তি দিয়া তুমি যায়া মুহাম্মদ রে কামড়ায়া মেরে ফেলো। একবার নয় দুইবার নয়, এ পিরিজপুরের যুবক আমার মায়ার নবীর সামনে তিনবারের
সময় কুকুর আসছে তার মাথাটা তার ঠ্যাংগুলা নিচের দিকে দিয়া সিজদায় পড়ে গেছে আর বলতাছে মায়ার নবী ও রাহমাতাল লিল আলামিন, আপনাকে মারার জন্য বারবার ওই ইহুদি আমাকে হুকুম করতেছে। আপনার শরীরে মশা মাছি পড়া হারাম আর আপনাকে কামড়ানোর জন্য অর্ডার দেয়। আমি কুকুর আপনার সামনে বারবার আসি, আমার সামনে আমি দেখতেছি এক মুখ আর দ্বিতীয় মুখ জমিনে, এক মুখ উপরে, মাঝখানে একটা ফাঁকা, একটা জাতি সাপ আপনাকে আড়াল করে রেখে দিয়েছে। আমি যেই সময় আসি আয় বলতা যে কুকুর আমার মায়ার নবীর সামনে যদি আসো আমি তোমাকে আমি গিলে খেয়ে ফেলবো। আমার রহমাতাল লিল আলামিন হলো আমাদের জন্য রহমত স্বরূপ। আমার মায়ার নবীকে কেমনে কামড়াইতে আসবি? কুকুর চলিয়া গেছে। ইহুদি এই কাহিনী শুনিয়া ইহুদি পাগল হইয়া গেল, বলতেছে মায়ার নবীকে একটা কুকুরে চিল্ল, আমার রহমাতাল লিল আলামিনকে যদি কুকুরে চিনে আমি কেমন মানুষ, আমি কেন রহমাতাল লিল আলামিনকে চিনতে পারলাম না? রহমাতাল লিল আলামিনের অনুসরণ কেন করতে পারবো না? দৌড় দিয়া যাইয়া বলতেছে ও রহমাতাল লিল আলামিন, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শাদু ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ খাবারে জমিন। এ পিরোজপুরের যুবক, এ পদ্মার অন্তর্গত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মা শোনো, ঘটনাটি শুনছ, ইতিহাস শুনছ, হাদিসটি শুনছ। কুকুর হইয়া বিশ্ব নবীকে চিনল আর আমরা মুসলমানের ঘরে সন্তান হইয়া বিশ্ব নবীর উম্মত হইয়া বিশ্ব নবীকে চিনলাম না। কথা ঠিক না বেঠিক? এ বিশ্ব নবীর কলিজায় কেমনে আমরা পোষ দেই, এই দাড়িটা বিশ্ব নবীর কেমনে আমরা ফালাই? কথা ঠিক না বেঠিক? মায়ার নবীর কেন টুপিটা আমরা মাথায় উঠাই না? কুকুর যদি বিশ্ব নবীকে চিনতে পারে তাহলে বিশ্ব নবীর টুপিটা আমরা কেন, তার দামি উম্মত হইয়া আমরা টুপিটা হামেশা মাথায় দিতে কেন পারবো না? টুপি মাথায় দিবেন কেনা কেনা, হাত দুটো জায়গায় আল্লাহকে দেখান, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে না। উম্মে আইমান, উম্মে আইমান আমার মায়ার নবী কাফের মুশরিক বেঈমানদের ডরে ঘরের ভিতরে চিলিমসির ভিতরে প্রসাব করত। উম্মে আইমান পানির তৃষ্ণা লেগেছে, তৃষ্ণা লাগার সাথে সাথে ঘরের ভিতরে পানি খোঁজাখুঁজি করতেছে। ওই সিলিমসির ভিতরে যেই পানিগুলা বিশ্ব নবীর পেশাব, উম্মে আইমান চুমুক দিয়ে খেয়ে ফেলছে। বলেন আল্লাহু আকবার। নবীর পেশাব খেয়ে ফেলছে। নবী আনাসকে বলতাছে, ও আনাস, ঘরের ভিতরে যেই পেশাব, চিলিমসির ভিতরে পেশাব গুলা ফেলিয়ে দাও। ফালাইতে গেছে, যায়া দেখতেছে পেশাব নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পেশাব কোথায়? উম্মে আইমান অনেক সাহাবী
মাঠ ভরা, প্যান্ডেল ভরা, ঘর ভরা সাহাবায়ে কেরাম, তার ভিতরে উম্মে আইমান হাজির হইছে। হাজির হওয়া মাত্র দেখতেছে পুরা ঘরটার ভিতরে মিশকো আম্বর চাইতে সুঘ্রাণ বেশি লাগতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পাগল হয়ে গেছে, এত ঘ্রাণ, কে এসেছে ঘরের ভিতরে, কে ঢুকেছে সালাম বিনিময় করে, এত ঘ্রাণ কেন? আল্লাহ রাব্বুল আলামিন উম্মে আইমান আসা মাত্র এত ঘ্রাণ কেন? উম্মে আইমানকে জিজ্ঞাসা করতেছে, চিলিমসির ভিতরে যেই পেশাব ছিল, ও উম্মে আইমান এই পেশাব গুলা কোথায়? উম্মে আইমান বলতেছে, আমি তো পেশাব দেখি না, আমি পানি মনে করে খেয়ে ফেলছি। এত ঘ্রাণ পেশাব খেয়ে বিশ্ব নবী বলতেছে, কি করছো উম্মে আইমান? আমার পেশাব খেয়ে তুমি চিরস্থার জন্য জাহান্নামকে তোমার জন্য হারাম করে ফেলছো। এ উম্মে আইমান যদি নবীজির পেশাব খেয়ে জাহান্নামকে যদি হারাম করতে পারে রে যুবক, ও বৃদ্ধ বাবা, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা বিশ্ব নবীর টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, দাড়ি রেখে নবীর সুন্নাত আহকাম পালন করিয়া আমরা কেন জাহান্নামের আগুন হারাম করতে পারবো না? করতে পারবো। এই জন্য আজকের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করব, জিন্দেগিতে আর দাড়ি কাটবো না। যদি একটা সুন্নাত বাবা জিন্দা করো, আল্লাহ নবী বলতেছে, আল্লাহ ওই বান্দার আমল নামায় 100 শহীদের সওয়াব তার আমল নামায় দান করবে। পয়গম্বর কুকুর যদি চিনে থাকে, ইহুদি যদি মুসলমান হইয়া থাকে রে বাবা, আমরা তো বিশ্ব নবীর উম্মত, আমরা জান্নাতে যাবার জন্য বিশ্ব নবীর জন্য জান, মাল, সময় সব কিছু দিতে কে কে রাজি আছি? হাত দুটো আমার মালিকের দেখাইয়া দেয়।